মৃত্যু সনদ না পাওয়া পর্যন্ত এমপি আনোয়ারুল আজিমের ঝিনাইদহ ৪ আসন শূন্য ঘোষণা করবে না সংসদ। চিফ হুইপ জানান, বুধবার শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে তার মৃত্যুতে শোক প্রস্তাব তোলা হবে না। তিনি আরও জানান, আজিমের মৃত্যু সনদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠাতে হবে, তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ নিয়ে আলোচনার জন্য রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল আলম। তানজিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই, এমপি আজিমের জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করবে সংসদ, অর্থাৎ একজন সাংসদের মৃত্যুর পর আসলে ঠিক কতদিন সংসদ অপেক্ষা করে? তানজিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি একটু আনমিউট করেন বোধহয় আপনাকে আমরা শুনতে পাবো। ধন্যবাদ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কি আমাদের প্রশ্নটা আপনাকে আবার করব? না, আমি আপনার প্রশ্ন শুনতে পেয়েছি। আপনার প্রশ্নটা হচ্ছে একজন সাংসদের জন্য সংসদ কতদিন পর্যন্ত অপেক্ষা করবে যদি না তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়। তো আমাদের সংবিধানে ৬৭ নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্যের আসন কখন শূন্য হবে সেরকম কতগুলো বর্ণনা দেয়া আছে। তো যে বর্ণনার মধ্যে একটা আছে, যদি মৃত্যুটা ব্যাপারে নিশ্চিত হওয়া যায় তাহলে তো অবভিয়াসলি তার আসনটা শূন্য হবে। তো প্রশ্নটা হচ্ছে যে আইনগতভাবে একজন সাংসদ যে মৃত্যুবরণ করেছেন সেটার পার্লামেন্টকে জানানোর প্রক্রিয়াটা কি। তো সেটার প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হচ্ছে যে নিশ্চিত হওয়া, এবং একজন এসে বলবেন যে আমি ওনার ডেড বডি দেখেছি, কিংবা এরকম লিগালি স্পিকিং তার মৃত্যুটা নিশ্চিত হওয়া গেছে। তো আমাদের এক্ষেত্রে যদিও আমরা সবাই মানে খবর ওয়াইজ জানি যে তিনি খুন হয়েছেন, কিন্তু আসলে বডি পাওয়া না যাওয়া পর্যন্ত তার খুন হয়েছেন সেই বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। সে কারণে আপনি দেখবেন হুইপ মহোদয় বলেছেন যে যদি ডিএনএ রিপোর্ট পাওয়া যায় তবেই মাত্র একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করা যাবে, এবং ওই ডেথ সার্টিফিকেট হবে লিগ্যাল বেসিস ফর দি কনক্লুশন যে এই সাংসদের মৃত্যুবরণ হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারে আইনগত একটা সার্টিফিকেশন না আসছে ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, সম্ভব হবে না। যদি এর মধ্যে আমরা বডিও না পেলাম, ডিএনএ রিপোর্টে দেখা গেলো এটা ওনার বডি বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তখন আমাদেরকে 30 কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে সংসদ সদস্য পদটা শূন্য ঘোষণার জন্য। সেটা আমাদের সেক্ষেত্রে যে আমরা এই এই আজিমের ঘটনায় সেক্ষেত্রে যদি যদি তার কোনো রকম মরদেহ বা ডিএনএ টেস্ট করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আসলে কি করণীয়? যেহেতু তিনি সাংসদ ছিলেন এবং তার একটা আসন রয়েছে, সেক্ষেত্রে আসলে করণীয়টা কি হবে? সেটাই বলছি, তখন যদি আমাদের সংবিধানে ৬৭ অনুচ্ছেদের বি খ ধারায় বলা আছে, যে অনুচ্ছেদে বলা আছে যে একজন সংসদ সদস্য যদি ক্রমাগত ৯০টা কর্মদিবসে, যেটা সিটিং পার্লামেন্টে যদি অনুপস্থিত থাকেন, তখন তার আসনটা শূন্য ঘোষণা করেছেন বলে শূন্য ঘোষণা করা যাবে, মানে সাংবিধানিক বিধান অনুযায়ী। এখন আমরা যদি ডেড বডি না পাই কিংবা ডেথ সার্টিফিকেট ব্যাপারে যদি নিশ্চিত হতে না পারি, তাহলে আমাদের দ্বিতীয় যে ডিফল্ট সিনারিও সেটা হচ্ছে যে ৯০টা কর্মদিবস তাকে অনুপস্থিত দেখানোর পরে কেবলমাত্র বলা যাবে। এর আগে আমাদের ওনাকে শূন্য, মানে সদস্যপদ শূন্য ঘোষণার কোনো সাংবিধানিক উপায় নাই। জি, একটু এমপি আজিমের ঘটনায় আসি। জনাব তানজিব, যে এই এমপি আজিমের ভারত যাওয়া বা খুন হওয়া নিয়ে সংসদের আসলে কি কিছু করার রয়েছে কিনা? আমরা জানি যে এখন শোক প্রস্তাব তোলা হবে না। জি, ওই যে শোক প্রস্তাব যে কারণে তোলা হবে না, ওই একই কারণে আসলে তার সদস্যপদটা মানে শূন্য ঘোষণা করা যাচ্ছে না। কারণ শোক প্রস্তাব তোলার জন্য যে পূর্ব শর্ত সেটা হচ্ছে তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া। কারণ মৃত্যুর ব্যাপারে আমরা এখন পর্যন্ত মামলা মোকদ্দমা যেগুলো দেখেছি সেগুলো কিন্তু ইনফরমেন্টের ইনফরমেশন, এবং আমরা সেটার ভিত্তিতে এখনো অভিযোগটা করছি যে তিনি খুন হয়েছেন। প্রমাণ না হওয়া পর্যন্ত আইনগতভাবে বলার উপায় নাই যে আসলে তিনি, তার ক্ষেত্রে এই ঘটনাটা সময় হাতে খুব ঘটেছে। কম, তো খুব এই ছোট্ট করে জানতে চাই যে এমপিদের বিদেশ যাত্রার খবর কি সংসদ রাখে? কে কখন যান বা আসেন, সে ধরনের কোনো রকম জানিয়ে আহ, যেতে হবে কি না, নিয়মটা আসলে? এমপিদের বিদেশ যাত্রার বিষয়ে আপনার একজন হুইপদের কাছে তারা ইনফর্ম করে যান। কারণ হচ্ছে হুইপের দায়িত্ব হচ্ছে যখনই সংসদে ভোটাভুটি হয় তখন তখন তার অধিকারটাধীন যে পার্টির যে পার্লামেন্টারি মেম্বার আছেন তাদের উপস্থিতি তার নিশ্চিত করা। জি, তো এই ক্ষেত্রে পার্লামেন্টের আমাদের যে কার্যপ্রণালী বিধি আছে সেখানে বলা আছে যে কোনো সংসদ সদস্য যদি দেশের বাইরে যান তাহলে তিনি সেটা তার হুইপকে সেটা ইনফর্ম করে যাবেন। এখানে জি, জি, প্রায়র অ্যাপ্রুভাল বা ইয়ার কোনো দরকার নেই। জি। জনাব তানজিবুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।